এখানে রোগী ভিলেজে যাওয়ার আগে এখানে হোমস্টেও আছে। আর এই এখানকার ভিউ, আর এন্ড ভিলেজের দূরের ওই লাল রঙের বাড়িটা যেটাতে শেড দেখা যাচ্ছে, এই বাড়িটা আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। আর এই এখানে এটা হচ্ছে আমাদের সুইসাইড পয়েন্ট। এখানে দেখে নিন এই ভিউ, মেঘের ভিউ, পাহাড়। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। হ্যালো 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 হ্যালো, এটা কি বাহিরে আমায় দাঁড়ায় দাও সারা দাও, এই দিকে চাও। আমাকে মাটন পিস দেবেন না। Hey, good morning everyone and welcome back to another vlog on my channel. আর এখন বাজে সকাল 9:30 আর আমরা বেরোচ্ছি এখন এখানে আশেপাশে সাইট সিন করার জন্য। আর সবার আগে আমরা এখান থেকে যাব রোগী ভিলেজ। আমরা এখান থেকে সবার আগে যাব রোগী ভিলেজ দেখতে। রোগী ভিলেজ, সুইসাইড পয়েন্ট, এটসেট্রা, সেটা আপনারা দেখতে পাবেন আমরা কোন কোন জায়গায় ঘুরবো। আর যদি একটু ভিউ দেখাই, ভিউ হেভি আছে এখান থেকে, ডাইরেক্ট কৈলাস দেখা যাচ্ছে। আমরা এখন এখানে নেমেছি সুইসাইড পয়েন্ট দূর থেকে দেখার জন্য। ওই দূরে ইয়েলো রেড যেগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। আর নিচের জাস্ট এই খাদটা একবার দেখুন, নিচে একটা নদী আছে বাট খাদটা, আর ওপরের এই পাহাড়টা হেভি আছে। এখানে পুরো মেঘে ঢেকে গেছে। গাইজ আমরা এখানে সুইসাইড পয়েন্টে একদম কাছে চলে এসেছি, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। আর এই এখানে এটা হচ্ছে আমাদের সুইসাইড পয়েন্ট। এখানে দেখে নিন এই ভিউ, মেঘের ভিউ, পাহাড়ের ভিউ। এখানে পাথর, এই নিচের খাদ। বৃষ্টি এখনো পড়ছে আর আমার মোবাইল আমি সব আবার ভিজে গেছি। আর তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে ফেরত। আমরা এবার নেক্সট পয়েন্টের দিকে যাবো। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন সুইসাইড পয়েন্ট দিয়ে পাস করলাম। এবার এখানে আমাদের গাড়ি নামিয়ে দিচ্ছি, হেঁটে হেঁটে যাবো রোগী ভিলেজে। এখানে রোগী ভিলেজে যাওয়ার আগে এখানে হোমস্টেও আছে। আর এই এখানকার ভিউ, এখানে অনেক রকমের গাছ আছে, সামনে এই ভিউ। আর এই জায়গাটা পুরোটা রোগী ভিলেজ। আর এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, এন্ড ভিলেজ। আর এই এন্ড ভিলেজের দূরের ওই লাল রঙের বাড়িটা যেটাতে শেড দেখা যাচ্ছে, এই বাড়িটা এটা হচ্ছে ইন্ডিয়ার নয়, রোগী ভিলেজের লাস্ট বাড়ি। এরপরে আর কিছু নেই। আর এখান থেকে এদিকে দেখলে এই যে গাছটা, এটা হচ্ছে একটা চেরি গাছ। আমাদের রোগী ভিলেজ ঘোরা হয়ে গেছে। আর এখন এখানে খুব বৃষ্টিও আসছে, আমরা গাড়ির দিকে ব্যাক করবো। যাওয়া যাক। গাইস আমরা এখন পৌঁছে গেছি একটা বৌদ্ধ মনেস্ট্রিতে। এই যে দেখেন এখানে একটা মন্দিরও আছে, আর এখানে এই স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে ধর্মচক্র। এগুলো ঘুরে গ্রুপ নাইস, ভালো ঘুরছে। এখানে আমরা ভিতরে এসেছি এটা। আর এখানে আরো ধর্মচক্র আছে। আই হোপ এগুলো ধর্মচক্রই, আমি জানি না ঠিকঠাক। এবার এখান দিয়ে এলে এখানে ডোনেশন বক্স, আর এই ভিতরে হচ্ছে মন্দির। আমরা যেদিক থেকে এলাম ওখান থেকে আরেকটু নিচে এলে এখানে আছে বিষ্ণু দেবের মন্দির। ওখানে ছিল বুদ্ধ দেবের মন্দির, এখানে বিষ্ণু দেবের মন্দির। এখানে ভিতরে
ওইখানে আছে মন্দির, ওখানে আরতি হচ্ছে এখন। এখানে যেতে হলে এই জায়গায় জুতো ছেড়ে ওখান থেকে টুপি নিয়ে পরে ভিতরে যেতে হবে, বাট আমরা এখন যাবো না। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুদেবের মন্দির মোটামুটি পাশাপাশি আছে। ওটা ঘোরা হয়ে গেল, এবার আমরা আবার যাবো গাড়ির দিকে। বাট তার আগে এটা দেখে নিন মন্দিরের ডিজাইনটা। হ্যাঁ, একটু ভিড় আছে তাই দেখা যাচ্ছে না। তো গাইস, আমরা এখন হোটেল চলে এসেছি লাঞ্চ করতে। ঠিক আছে, আমরা হোটেল ফেরতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু করলা ভাজা, লেবু আছে, আর কি আছে সেটা। গাইস, এই চলে এসেছে আমাদের পমফ্রেট মাছ, হেভি সাইজ। তো গাইস, এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30, আর এখন আমাদের চলে এসছে এই চিকেন পকোড়া আর চা। বা পর্দা সরাবে। আর এখন বাজে 6:30, কিন্তু জাস্ট বাইরের ভিউটা দেখুন একবার, হেভি। আর একটু বোনস আছে, হাড় আছে। ওকে, একটু মিষ্টি কম আছে। তো চলুন, এরপরে আমাদের একটা ফাংশন আছে, সেটা গান, রিসাইটেশন, নাটক, সব কিছুই থাকবে এর মধ্যে। সন্ধ্যে 7টা থেকে আসে এই প্রোগ্রামটা। সেই প্রোগ্রামটা আমি আপনাদের নিচে দেখাবো, কারণ প্রোগ্রাম যখন স্টার্ট হবে আমরা নিচে যাবো, তখন আপনাদের সাথে আমরা কথা বলবো। বাহিরে আমায় দাঁড়ায় দাও, সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়, খোলো খোলো রাখিও না, বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল দেয়া, হস্ত সাগর পাড়ায়, খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়ায়। ভুলোই ঝাড়ি এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে, বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে, ভরিলই ঝাড়ি এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে, বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে, ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীরে, ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীরে, পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে, খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়ায়। উদার সুরে আনন্দ গান বাজে, জগত জোরে উদার সুরে আনন্দ
বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে কবে তোমারি নাম ধরিবে সব কাজে আপন কবে তোমারি নাম ধরিবে সব কাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি গিয়েলে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি গিয়েলে প্রেমেরই কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া ডাকে কইরে দিয়া ভালোবাসো যাও ভুলিয়া हेलो हेलो पुलिस स्टेशन हेलो 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 এটা কি পুলিশ স্টেশন না এটা শ্মশান ঘাট হ্যালো কি বলছেন আরে এটা কি পুলিশ স্টেশন দূর বসে বলছি তো শ্মশান ঘাট চালে যাও রে এই বস
আর কিছু ভালো লাগে না, একারে পুরা মুখ কোথা করে। তুই পড়া হলে এবারে যখন ফোন করছে উকিল বাবু ডাইরেক্ট অফিসারকেই করছে, সেই অফিসারের বয়স আমি দেবো আর উকিল বাবুরও দেবো, ঠিক আছে? ও শুধু মাতালের অভিনয়টা করে যাবে। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো পুলিশ স্টেশন। আচ্ছা এটা কি পুলিশ স্টেশন? কেন আপনার কি এটা হাসপাতাল বলে মনে হচ্ছে নাকি? ও তাহলে এটা পুলিশ স্টেশন। আচ্ছা শুনুন, আমার বাড়িতে একটা আরে মশাই কিচ্ছু বলতে হবে না, জঙ্গি তো এই হাওড়া শহরে এখন জঙ্গির উৎপাত খুব বেড়েছে জানেন তো। আপনারা সবসময় দরজা জানলা কেন খুলে রাখেন বলুন তো? তোর মশাই জঙ্গি নয়, জঙ্গি নয়, শুনুন না। আরে কিচ্ছু বলতে হবে না। কিরম দেখতে বলুন তো ম্যাডামটাকে? কি বললেন? কালো, কালে চাপ দাড়ি? আরে ওই বেটাই তো ওই আমেরিকার বোম ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিল মশাই। ওটা বোম ব্লাস্ট নয়, ওটা প্লেন ব্লাস্ট। ওই হলো মশাই, ওই হলো। নিন নিন এবারে জন্ম ঠিকানাটা বলুন তো। 21 ব্যাগ কালীপদ ব্যানার্জি রে। হ্যালো হ্যালো হ্যালো, বাবা বকেই যা, তুই চুপ কর না। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, কালীদাস প্রসাদ ব্যানার্জি লেন হাওড়া। ঠিক আছে মশাই, আমি আসছি বুঝলেন, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, ব্যাটার হাতে কি ধরনের অস্ত্র আছে? কি কার হাতে? কি বলেন? স্টেন গান? আরে ঠিক আছে, এবারে পেয়েছি, ওকে আমি ধরবই, আপনাকে কিচ্ছু মনে করতে হবে না। আপনি ওয়েট করুন, আমি আসছি, দরকার হলে পুরো ফোর্স নিয়ে আসছি। এবারে পুলিশ অফিসার উঠে দাঁড়াচ্ছে, তা হাবিলদারকে ডাকছে। হাবিলদার গোবিন্দ সিং, হাবিলদার গোবিন্দ সিং, হাবিলদার গোবিন্দ সিং। তার হাবিলদার আসছে। দো হুকুম দে। একটা পুলিশ অফিসারের সামনে একটা হাবিলদার কিরম লুঙ্গি পরেছে দাঁড়িয়ে দেখো। আমার তো একটা ডিউটি নেই, আপনি ডাকলেন আর এই দবিন তিনেতে হাজির হলো। তো আমি যে এতক্ষণ গলা চিৎকার করে ডাকছিলাম, কি করছিলে? রান্না করছিলে? কেন তুমি রান্না করছিলে কেন? কি করবো দেখ, আর তো আমার ডিউটি নেই, ওই জন্য বউ বলেছে কর্ম বাথরুম মার রান্না কর, তাই রান্না করছিলাম। দেখ আহা গোবিন্দ কি শোনালে। কেন দেখ বুঝেছি আমি। কি বুঝেছো? আমার বউ দিয়ে বুঝি আপনার সঙ্গে। চুপ, রান্না খেয়ে তাড়াতাড়ি যাও। যখন বলা হয়েছে সে আর কি পার করছে, তাড়াতাড়ি যাও, গিয়ে তৈরি হয়ে নিয়ে যাও, এক্ষুনি জঙ্গি ধরতে যেতে হবে অ্যাডভোকেট সদানন্দ ঘোষের বাড়ি। কি বললেন? জঙ্গি তুলে না, আমার শরীরটা কেমন কেমন করছে, তোমরা আবার কেমন কেমন করছে, আমার নাতি ইচ্ছা করছে। হ্যাঁ দাঁত কেলিয়ে ফেললো, যাও তৈরি হয়ে নিয়ে যাও। এবারে তৈরি হয়ে যাচ্ছে ওরা উকিল বাবু। তা হাবিলদারকে প্রথমে রেখেছে, এত মানে সুপুরুষ অফিসার হাবিলদারকে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। তা হাবিলদারও বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছে। পকেট করে পকেট থেকে বন্দুকটা বার করে, আমি তো আছি পেছনে, এগিয়ে যাও, এগিয়ে যাও। এবারে গিয়ে ডাইরেক্ট উকিল বাবুরই মাথাতে বন্দুকটা ধরেছে। উকিল বাবু, আরে আমি সদানন্দ ব্যানার্জি। এই বলছে, এই একদম কথা নয়, কথা বললে উকিলের গুঁতো। জানিস জানিস আমি কে? বলছে আরে আমি অ্যাডভোকেট সদানন্দ, দয়া করে এই মাতালটাকে এখান থেকে নিয়ে যান। পুলিশ অফিসার বলছে, ভালো করে অবজার্ভ করলো, মাতাল ধরতে এলাম জঙ্গি, নিয়ে যাচ্ছি মাতাল, আমার কি কপাল। হ্যাঁ কপালের নাম দোপাল। এই সরে দাঁড়াও, যাও যাও তাড়াতাড়ি গিয়ে ওর পেছনে দড়িটা বাঁধো। দড়ি বাঁধতে গেছে, দড়ি, হ্যাঁ দড়িটা টানতে ভুলে গেছি। ও খুব ভালো করেছিল, যাও ওকে চাগিয়ে তোলো।
এবারে হাবিলদার গিয়ে মাতালকে এইভাবে জাগিয়ে দেয়, আয় চল, আয় চল। হ্যাঁ তোমার বউ তোমাকে এই একটা ছোট অংশ আমি করে দেন খেলা। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো শেষ। আর দেখতে পেলেন আমরা আমাদের একটা সুন্দর একটা অনুষ্ঠান হলো এখানে। তো এর মধ্যে আপনাদের কার পারফরমেন্সটা ভালো লাগলো, আমার বাবার বা অন্য কারোর, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটা এই অবধি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কালকে আমরা এখান থেকে বেরোবো চেনের পথে। চেন, হ্যাঁ, যেটা এখান থেকে 8 ঘন্টার রাস্তা। হ্যাঁ, কালকে খুবই লং জার্নি হবে গাড়িতে। তো কালকে কী এক্সপিরিয়েন্স হবে না হবে সেটা আমি আপনাদের কালকে অবশ্যই দেখাবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। কথা বলার জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।